আজকের গল্প গল্পের চরিত্ররা। এক টানে ব্লেড দিয়ে বাম হাতের শিরাটা কেটে ফেলল মৈথিলি। বেঁচে থেকে কী লাভ? সামান্য একটা কারণে এত নোংরা নোংরা কথা শুনতে আর পারছিল না সে। ইচ্ছে হচ্ছিল জীবনটা এখানেই শেষ করে দেয়। কানের ভিতরে গরম সীসার মতো ঢুকছিল তার শাশুড়ির দাঁতে দাঁত চিবিয়ে বাক্যবান, খুব রস তোর, অন্যের বাইকে করে এত নোংরা কথা। প্রবল অপমানে প্রতিবাদ করে উঠতেই চড় মেরে তার বরের আস্ফালন। এত বাইক চড়ার শখ যখন, তোমার বাপকে বলবে একটা বাইক কিনে আমায় উপহার দিতে, তাহলে তোমাকে দিনরাত বাইক চড়িয়ে তোমার শখ মেটাবো। এইভাবে এত কথা মৈথিলি আর শুনতে পারছিল না। গায়ে হাত দিয়ে তাকে বারবার ঠেলে দিয়ে কথা বলা, চুলের মুঠি ধরে এই রকম অপমান মৈথিলি কখনো হয়নি। সে ভাবতেই পারে না এরা কিভাবে এই রকম করতে পারে তার সাথে। ঘটনাটা গতকালকের। অনেক কষ্টে প্যারা টিচারের চাকরিটা পেয়েছে মৈথিলি। মাসে 2000 টাকা মাইনে মাত্র। কি হয় তাতে? সংসার তাতে চলে না। বড় একটা কোম্পানিতে চাকরি করত, কিন্তু কিছুদিন পরে সেই কোম্পানি উঠে যাওয়াতে একটা ক্যাটারিংয়ের দলে যোগ দিয়েছে। তাতে আর কতই বা ইনকাম। অনেক কষ্টে সংসার চালায় সে বুঝে শুনে। প্রেম করে বিয়ে, বাবা মায়ের অমতে। প্রেম বড় বিষম জিনিস, এখন টের পাচ্ছে সে হাড়ে হাড়ে। সংসার সচ্ছল করতে স্কুল শেষে কিছু টিউশনও করে সে। সেদিন নতুন একটা টিউশনে যাওয়ার কথা, ভালোই মাইনে দেবে বাড়ি গিয়ে পড়ালে। প্রথম দিন একটু আগে যাওয়া উচিত, কিন্তু স্কুলে আজ মিটিংয়ের জন্য দেরি হয়ে গেল। এখান থেকে বেরিয়ে যেতে যেতেই অনেকটা সময় লাগবে। কলিগের সাথে আলোচনা করছিল মৈথিলি, যদি মিটিংটা ম্যানেজ করে কোনো রকমে, কিন্তু কিছুতেই সম্ভব হলো না। ছুটির পরে স্কুল থেকে বের হতেই পিছনে বাইক নিয়ে দিব্যদা এসে দাঁড়ালো। মৈথিলির কলিগ, এই বছর জয়েন করেছেন, ইংরেজির টিচার। আগেও টুকটাক কথা হয়েছে ওনার সাথে। ভীষণ জলি চনমনে, সবার সাথে এই কয়দিনেই খুব আপনার হয়ে গেছেন। উনি এসে সবার সামনেই এমনভাবে বললেন যে আমি ওই দিকেই যাব, চলো পৌঁছে দিচ্ছি। মৈথিলি বারণ করেছিল, এড়িয়ে যাওয়ার জন্য মিথ্যেও বলল, আমার হাজব্যান্ড দাঁড়িয়ে থাকবেন। উনি আরও উৎসাহী হয়ে বললেন, বাহ, ভালো হবে, তাহলে আলাপ করা যাবে। তারপর আর কি বলা যায়? মৈথিলি ভাবল কি আছে, কিছুক্ষণের রাস্তা, তার উপকারও হয়। উনি যখন ওই দিকেই যাচ্ছেন, সবাই বলল, আরে যা না, তোর তাড়া আছে তো। তখন সেই মুহূর্তে মনে হয়েছিল, কি হয়েছে, গেলে কি হবে? অতপর দিব্যদার বাইকে করে টিউশন বাড়ি পৌঁছায় সে। এটাই যে এত বড় ভুল হয়েছে বুঝতে পারেনি মৈথিলি। ছোট ভুলকে আঙুল দিয়ে পেঁচিয়ে আরও বড় করে তার শাশুড়ি তার বরের কানে তুলল যখন, তখন তুলকালাম হলো। মনে মনে ভাবল, এত নোংরা কথা বলতেও পারে উনি। মুহূর্তে মনে হলো, তার কি লাভ বেঁচে থেকে? বাবার বাড়ির আদরের মেয়ে ছিল সে। কোনোদিন বাবা মা তার গায়ে আঁচড় পর্যন্ত কাটেনি। সেখানে তার বর তার মায়ের উস্কানিতে তাকে চড় মারল। বিশ্বাস ভালোবাসা এসব এতই ঠুনকো যে অন্যের কথায় এইভাবে ভেসে যাওয়া যায়। যার জন্য বাবা মা সবাইকে ছেড়ে এলো সেই এখন এইভাবে কিছু না ভেবেই মিথ্যে নোংরা কথা বলল তাকে। কিছুতেই মেনে নিতে পারেনি। সেই মুহূর্তে বেঁচে থাকার কোনো অর্থ খুঁজে পায়নি সে। মনে হয়েছিল সে এতটাই খারাপ বরের চোখে। প্রচণ্ড অভিমানের শিরা কাটার পর যখন গলগলিয়ে রক্ত বেরিয়েছিল হাত থেকে, শাশুড়ি চেঁচিয়ে উঠেছিল, ওমা গো, এই মেয়ে মরার আগে পুলিশের দড়ি পরাবে আমাদের কোমরে। মৈথিলির বর শুধু পাগল হয়ে গিয়েছিল রক্ত দেখে। হাউমাউ করে কেঁদে উঠেছিল সে মৈথিলির হাত দুটো ধরে। মৈথিলি অজ্ঞান হয়ে যাওয়ার আগের মুহূর্তে। দোকান জুড়ে বইয়ের রাশি। মৈথিলি একটু দাঁড়ায় দোকানের সামনে। সানন্দা থেকে শুরু করে আনন্দলোক, আনন্দমেলা, শুকতারা, আরও অনেক পুজো বার্ষিকীর মোটা মোটা ম্যাগাজিন। দোকানদার একগাল হাসে মৈথিলির দিকে তাকিয়ে। মৈথিলিও মৃদু হেসে বইয়ের দিকে এগোয়। মৈথিলির বড় বই পড়া নেশা। বাড়ি থেকে লাইব্রেরি অনেকটা দূর, সম্ভব হয় না। সেই জন্য এই দোকান থেকে ফেরার পথে বাপের বাড়িতে তার ঘরে র্যাকে সাজানো আছে অনেক গল্পের বই। মৈথিলির নেশা বরাবরই গল্পের বই পড়ার। যখন যেটা বাবাকে বলতো, বাবা কিনে এনে দিত মেয়েকে গল্পের বই। অভাব কোনোদিন হয়নি, কিন্তু এখন এইভাবেই শখ মেটায় সে। প্রথম প্রথম অবাক হলেও এখন আর অবাক হয় না দোকানদার। বেশ অদ্ভুত দিদিমণিটা,
দেখে মনে হয় বেশ ভালো বাড়ির বউ, দেখতেও বেশ, কালো ফ্রেমের চশমা পরা, ছোট ছোট ঘাড় পর্যন্ত চুল, দেখলে মনে হয় পড়াশোনাতে বেশ ভালো। কিন্তু দিদিমণি স্কুল থেকে ফেরার পথে এত বড় বড় বইয়ের দোকান ছেড়ে তার বইয়ের দোকানের সামনে দাঁড়াবেই, সপ্তাহে অন্তত একদিন। তারপরে আরও অবাক করা বিষয় হলো, একসাথে 3-4টে মোটা বই কিনে নিয়ে ব্যাগ ভর্তি করে নিয়ে যায়। আজও 5খানা মোটা বই নিয়ে 25 টাকা তার হাতে ধরিয়ে দিল। হাতে টাকা নিয়ে গদগদ দোকানি। পুরনো ছেঁড়া বইয়ের দোকান তার, ডাঁই হয়ে সামনে পড়ে আছে। কিছু আবার সাজানো, এগুলো ঠোঙা বানানোর জন্য কেজি দরে কিনে নিয়ে যায় অনেকেই। কিন্তু এই দিদিমণি, সে বুঝেছে পড়ার জন্য নিয়ে যায় বইগুলো, তাই সে প্রতিটা বই 5 টাকা করে দিয়ে দেয়। অদ্ভুত লাগে। নতুন বই কেন কেনেন না দোকান থেকে? আবার ভালোও লাগে, তার দোকানে এই রকম একজন বই পাগল মানুষ বইগুলো পড়ার জন্য কিনে নিয়ে যায় বলে। সে খেয়াল করেছে বইগুলো কি মমতায় ব্যাগে ঢোকায় দিদিমণি। শ্রদ্ধায় মনটা ভরে যায় তার। মৈথিলি বইগুলো ব্যাগে ঢুকিয়ে খুব খুশি হয়। সামনের 1 সপ্তাহের রসদ এখন তার সঞ্চয়ে। সংসারের খরচ বাঁচিয়ে নতুন বই ম্যাগাজিন কেনার সামর্থ্য তার নেই এখন, তাই এইভাবেই মনের শখ মেটায় সে। একটা ভালো লাগা সারা মন জুড়ে এখন তার। এই যেন সমস্ত কষ্ট থেকে মুক্তি। যদিও ওই ঘটনার পরে তার বর ক্ষমা চেয়েছে বারবার, তবুও কথাগুলো সেই যে মর্মে গিয়ে গেঁথে গিয়েছিল। হাতের ক্ষত 4টে সেলাই সারতে শুরু করলেও মনের ক্ষত আজও দগদগে। হয়তো কোনোদিন সেটা ঘা হয়ে যাবে, সম্পর্কে পচন ধরবে এইভাবেই। সেদিন নিজের ভুলে বাবা মায়ের জন্য কেঁদেছিল খুব। ভুল করেছিল সে ঠিকই, কিন্তু ফেরার পথ যে আর নেই, তাই দগদগে ঘা নিয়েই ক্ষমা করেছিল সবাইকে। কিন্তু সেই দিনের পরে এক মানসিক চাপে বিধ্বস্ত শরীরে 2 দিন জ্বর ছিল বলে স্কুলে আসতে পারেনি সে, তাই বইও কেনা হয়নি। আগের বইগুলো পড়া হয়ে যেতে বড্ড ফাঁকা লাগছিল। অপমান আর কষ্টগুলো আবার ভিড় করছিল মনের মধ্যে। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছিল নিজের অসহায়তায়। এই কষ্টগুলো থেকে পালিয়ে বাঁচতে তার বই চাই, নতুন চরিত্র চাই, যাদের মধ্যে নিজেকে ডুবিয়ে দিয়ে নিজেকে নিজের পরিস্থিতিকে ভুলে থাকতে পারে সে। তাই ট্রাঙ্কে যত্ন করে রাখা পুরনো বইয়ের মধ্যে সে পাগলের মতো খুঁজে বেরিয়েছে যদি একটা না পড়া বই বা ম্যাগাজিন বের হয়। পায়নি বলেই আজ শরীর খারাপ সত্ত্বেও বইয়ের টানেই স্কুলে আসা। স্কুলে এসে দিব্যদার হাসি মুখ দেখেও হাসতে পারেনি সে। ছোট চুল দিয়ে মুখে চড় মারার কালশিটে দাগ লুকিয়ে রাখে মৈথিলি সন্তর্পণে। কেউ যাতে টের না পায় তার এই অপমান। হাতের শিরা কাটা ব্যান্ডেজটা ফুল হাতা ব্লাউজে ঢুকিয়ে রাখে যাতে কেউ দেখতে না পায়, কাউকে যাতে বলতে না হয় তার সীমাহীন ভেঙে পড়ার অনুভূতির কথা। স্কুল শেষে বইয়ের দোকানের সামনে এসে একটা দীর্ঘশ্বাস ফেলে। অপমান কষ্ট ভোলার আনন্দে কাঁপা কাঁপা হাতে তুলে নেয় পুরনো ম্যাগাজিন, গল্পের মোটা মোটা বই। সামান্য সামনের পিছনের পৃষ্ঠা ছিঁড়ে গেছে, তাতে কি? বইয়ের ভিতরে চরিত্রগুলো যে সজীব। সে যে নিজের মনের কষ্টটা ছড়িয়ে দিতে চায় বইয়ের চরিত্রদের মধ্যে। এই রকম অদ্ভুতভাবেই নিজেকে ভালো রাখে সে। ওদের মধ্যে নিজেকে মিশিয়ে দিয়ে ওদেরকে নিয়ে সারাটা দিন কল্পনায় মিশে থাকতে চায় সে। যেখানে কোথাও স্থান পায় না তার শাশুড়ি বর, সেখানে প্রবেশ করতে পারে না সংসারের অশান্তি, নোংরা কথা, বাস্তবের রূঢ় কঠিন পরিস্থিতি।